মানব এই এই যে যখন এই তথ্য পেলাম, খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে আলোচনা হতে পারে এই যে ভোটার সংখ্যা বৃদ্ধি একেবারে বিধানসভা ধরে, যেটা জগন্নাথদা বলছিলেন রাজারহাট নিউ টাউন সব থেকে বেশি 19%। তোমার মনে থাকবে সন্দেশখালী ইস্যুতে, তোমরা নিরাপদ সর্দার ইস্যুতে যখন আন্দোলন করছিলে একাধিকবার তোমরা অনুপ্রবেশের কথা বলেছো, পার্টিকুলার ওই জায়গাগুলো সন্দেশখালী এবং সংলগ্ন ভাঙড় সংলগ্ন এলাকায়। দ্বিতীয়ত আসছে বারুইপুর। আপনাদের মনে থাকবে এই সিএনএ আমরা রোহিঙ্গা গ্রাম দেখিয়েছিলাম আপনাদেরকে, এবং আমার এই প্যানেলে আলোচনায় আমরা দেখিয়েছিলাম একের পর এক গ্রাম তৈরি হয়েছে যেখানে অনুপ্রবেশকারীরা গ্রাম তৈরি করেছেন, তাদের পরিচয় তারা বলেছিলেন রোহিঙ্গা তারা। তৃতীয়ত হচ্ছে কসবা, এই অঞ্চলেও 15%-এর ভোট, মানে 19, 16, 15। এই যে হিউজ ভোট বৃদ্ধি কোনো কোনো বিধানসভায়, খুব স্বাভাবিকভাবে অ্যাভারেজ ফিগারের থেকে যখন অ্যাবনর্মালিটি দেখা যায় প্রশ্ন উঠবে। মানব তোমাদের অবজারভেশন কি বলছে? কারণ কয়েকদিন আগে বিকাশবাবু বলছিলেন যে বিকাশবাবুদের সময়, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছি, গ্রাসরুট লেভেলে গিয়ে স্ক্রুটিনি করা বামেদের একটা স্বভাবসিদ্ধ অভ্যেস, মানে এটা না খেলে নাকি ভাত হজম হয় না। বলবো? হ্যাঁ একদম। দেখো, প্রথম থেকে একদম বলি, সেটা হলো যে এই যে আজকে যে অভিযোগটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা 2016-তে বিধানসভার সময় আমাদের এই অভিযোগ ছিল, 2019-এর পঞ্চায়েতের সময় অভিযোগ ছিল, 24-এর লোকসভার সময় আমরা অভিযোগ ছিল, এবং আমার যতদূর মনে পড়ে নির্বাচন কমিশনারের কাছে আমরা মৃত ভোটারের তালিকা পর্যন্ত নিয়ে আমরা গেছিলাম। তো যাই হোক, নাকে সর্ষের তেল দিয়ে নির্বাচন কমিশন ঘুমাচ্ছিল, ভগবান নিদ্রা দিয়েছেন, গোলযোগ সইতে পারে না। নির্বাচনের দিনগুলোতেও দেখতে পাওয়া গেল নির্বাচন কমিশনের ভূমিকা। এখন দ্বিতীয় বিষয়, এপিক নাম্বারে ভুল আছে না এপিক নাম্বার ঠিক, এই বিতর্ক সাধারণ মানুষের কতটা বোধগম্যের মধ্যে আছে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ মানুষের প্রত্যেক দিন প্রাত্যহিক জীবনের যে জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, কে একদিকে নেতা নেত্রীরা আনন্দ করতে আছে, আর সাধারণ মানুষ লিঙ্ক করতে করতে দিন ফুরিয়ে যাচ্ছে, মানে লিঙ্কের লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানুষের জীবন ফুরিয়ে যাচ্ছে। তো তারপরে এই এপিক নাম্বার ঠিক না এপিক নাম্বার ভুল, মানুষের ভাবনা চিন্তার মধ্যে এত দূর পৌঁছানোর জায়গাটা পাবে না। তো এই বিতর্ক মেটানোর জন্য কারা এসছেন? রাজনৈতিক দলগুলোকে মানুষ নির্বাচিত করেছেন, কেউ কেন্দ্রে আছেন, কেউ রাজ্যে আছে, রাজ্য নির্বাচন কমিশন আছে, কেন্দ্র নির্বাচন কমিশন আছে। এপিক নাম্বার যতদূর আমি জানি এপিক নাম্বার দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে। যদি এপিক নাম্বারের গরমিল হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তার কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী তারা কাজ করবে। 2 নম্বর বিষয় হলো, আমি বলে নিই না দেবাশিস, জাস্ট বলছি যে ধরো এপিক নাম্বার ভুল আছে, তাহলেও যখন আমি ভোট দিতে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার ভোট আটকে যাবে, খুব পরিষ্কার তিনি বলছেন সেই লোকটা ভোট দিতে পারবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি তোমায় বলতে পারি, এই যে আমি কিছুক্ষণ আগে দুটো নাম বললাম, শহীদুল ইসলাম, আলী হোসেন, এদের পারে না। তো তুমি তো ঠিক কথা বলছো, পারে না, তাহলে ভুতুরে ভোটার ভোট দেয় কি করে? আমার যতদূর আমি যদি ভুলে না যাই, 2024-এর ভোটের পরে তোমার চ্যানেলে যখন আমি বসেছিলাম, 2024-এর ভোটের সময় আমি তোমার চ্যানেলে ভোটের দিন পর্যবেক্ষণের জন্য তোমার এই চ্যানেলে আমি বসেছিলাম। সেদিনকেই আমি এখানে তোমাদের চ্যানেলে বলেছিলাম যে আজকের দিনে সাধারণ মানুষ, একটু আগে যে কমেডিটা বলছিল ঝন্টুদা, আমি তোমাদের চ্যানেলে বলে গেছিলাম যে এই একটা দিন আমার ওই অঞ্চলের সমস্ত মানুষজন যারা বুথের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের মা বাবার সঙ্গে হয়তো দেখা হবে বা প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে, অনেক না বলা কথা যদি ওই দিন বলে ফেলতে পারে। এখন বিষয় হলো এই বিতর্কটা আজকে যে জায়গা উঠেছে, আমরা বামপন্থীরা দিনের পর দিন এটা নিয়ে অভিযোগ করে এসেছি। ঝন্টুদা বলবার সময় বলছিল এর আগে বামপন্থীরা অনেক অভিযোগ করেছে, এই ভোটার লিস্ট নিয়ে যখন সংশোধনের কথা বলেছে, বুদ্ধদেব ভট্টাচার্য নাকি রেগে মেগে গেছিলেন। একটু আগে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবু, আচ্ছা যাই হোক, জ্যোতিবাবু আমি জানি না এই তথ্য ওনার কাছ দিয়ে কোথা দিয়ে এসছেন, ওনার কাছে কোনো পাগল বলেছিলেন। আরে বাবা, আপনার কাছে কোনো তথ্য আছে কি? না আপনি শুধুমাত্র আপনার কথাতেই বলেন? না, এটা তো এখন আপনি যদি শুধুমাত্র আপনার কথাতে বলেন, তাহলে আপনাকেও আমাকে পাগল বলতে হবে। এটাই খুব মানব। আমাকে 2 নম্বর কথা আমি বলেনি, সেটা হলো যে এই 16 লক্ষ নিয়ে গেছেন, মাথায় করে দিয়েছেন, খুব ভালো লাগে। আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার কথা শেষ করবো। আমি অনেক বড় বড় ভারী ভারী তথ্য দেবো না, কারণ মানুষের প্রাত্যহিক জীবনে জ্বালা যন্ত্রণা নিয়ে ভাববার সময় আজকে সরকারগুলোর নেই। জিনিসের দামপত্র নিয়ে আজকে আমরা তো ভাবছি বলে প্রথম দিন থেকে আমরা যখন লড়াই করেছি, তখন এই বিজেমূলের সুন্দর লড়াই, যখনই এই মানুষের প্রাত্যহিক জীবনের আর এই দুর্নীতি নিয়ে লড়াই চলে, তখনই কিছু না কিছু ইস্যু এরা বাংলার মাটিতে দাঁড় করিয়ে দেয়। কেউ কেন্দ্রের, যখন কেন্দ্রে আলোচনার বিষয়, তখন তৃণমূল সরকার কেন্দ্র থেকে বয়কট করে চলে আসে। যখন বিধানসভায় হয়, তখন এই তৃণমূলটাও
এই বিজেপি বয়কট করে বাইরে চলে আসে। এখন সমস্যা কোন জায়গায় জানো? আমাদের দমদমে একজন আইসি ছিল, আর সে এলাকায় যখন চোর গুন্ডা বদমাস যখন রেড করতে, তো আমি বলছি, আমি তোমাদের এই চ্যানেল থেকে দায়িত্বের সাথে বলছি, বিজেপি যে তথ্য, যে তালিকা 16 লক্ষ যে ভুয়ো ভোটারের তালিকা দিয়েছে, একদম ঠিক দিয়েছে, সম্পূর্ণ সমর্থন। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যে একটু আগে বলছি, দমদম থানার এক আইসি ছিল, ও যখন রেড করতে যেত, চোর গুন্ডা বদমাস এদেরকে ধরতে যেত, ওর গাড়ির ড্রাইভার থাকতো এলাকার ছিচকে চোর গুন্ডা বদমাসরা। কারণটা কি হতো? এই এলাকার ছিচকে চোর গুন্ডা বদমাস না, এরা জানে যে দুর্নীতির আখড়া কোথায়, চোর গুন্ডা বদমাসদের ঠেক কোথায়, সাত্তার ঠেক কোথায়, কোথায় গুন্ডা বদমাসরা থাকে। আজকে শুভেন্দু অধিকারী হচ্ছে সেদিন যে চোর ছিল, সেদিন যে দুর্নীতিবাদ ছিল, আজকে সাধু হয়েছে। যাই হোক, না, পুরো ওই 16 লক্ষের চাপ যে উনি মাথায় নিয়ে গেছে, এই দায়িত্ব নিয়েছে, আমরা চাইছি সেটা শুভেন্দু অধিকারী করুক, মমতা বন্দ্যোপাধ্যায় করুক, যেই করুক, যে আসল ভোটার লিস্ট আসুক, মানুষের ভোটাধিকার যেন মানুষ সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, এবং একটা জিনিস মানুষের অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয়।